মৃত্যুর পর মানুষের রুহু কোথায় থাকে? মৃত্যুর পর রুহু কোথায় থাকে? আলেমরা এই ব্যাপারে মতানৈক্য করেছেন। প্রত্যেকের দাবির পক্ষে দলিল আছে। কেউ কেউ বলেছেন মৃত্যুর পর রুহু জান্নাতে থাকে, আবার কেউ কেউ বলেছেন রুহু জান্নাতের দরজায় থাকে, আবার কেউ বলেছেন রুহু জান্নাতের দরজায় থাকে, আবার অন্য একদল বলেছেন রুহু কবরে থাকে, আবার আরেক দল বলেছে রুহুকে ছেড়ে দেওয়া হয়, সেগুলো যেভাবে ইচ্ছে ঘুরে বেড়ায়। কেউ কেউ বলেছেন এগুলো আল্লাহর কাছে থাকে। আরেক দলের মত হলো মুমিনের রুহু আদম আলাইহিসসালামের ডান হাতে এবং কাফিরের রুহু আদম আলাইহিসসালামের বাম হাতে থাকে। মূল কথা হলো রুহু স্তর অনুসারে বারজাখে, অর্থাৎ মৃত্যুর পরের জীবন বিভিন্ন স্থানে অবস্থান করে। কোনো রুহু ঊর্ধ্ব জগতে সর্বোচ্চ ইল্লিয়ানে অবস্থান করে। এগুলো হলো নবীদের রুহু। তাদের রুহুও পরস্পর মর্যাদা অনুসারে বিভিন্ন স্থানে অবস্থান করে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে দেখেছেন। আবার কিছু রুহু সবুজ পাখির পাকস্থলীতে করে জান্নাতের যেখানে ইচ্ছে সেখানে উড়ে বেড়ায়। এগুলো শহীদদের আত্মা। আবার কারো রুহু জান্নাতের দরজায় অবস্থান করবে। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, শহীদরা জান্নাতের দরজায় দীপ্তমান শহরে সবুজ গম্বুজ বিশিষ্ট স্থানে থাকবে। সকাল সন্ধ্যা তাদের জন্য জান্নাত থেকে খাবার আসবে। মুসনাদ আহমদ হাদিস 2390। তবে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এর ক্ষেত্রে এটি ভিন্ন হবে, কেননা আল্লাহ তার দুই হাতের বিনিময়ে দুটি ডানা দিয়েছেন, যা দ্বারা তিনি ইচ্ছামতো জান্নাতে যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে পারেন। আবার কারো রুহু জমিনে আবদ্ধ থাকে, তার রুহু ঊর্ধ্ব আসমানে যাবে না, কেননা এই সব রুহু জমিনের নিম্নে থাকার রুহু। জমিনে অবস্থানরত রুহুগুলো আসমানে অবস্থানরত রুহের সঙ্গে মিলিত হবে না, যেমন আসমানে অবস্থানরত রুহুগুলো জমিনে অবস্থানরত রুহের সঙ্গে মিলিত হবে না। যে সব রুহু দুনিয়াতে রবের পরিচয় লাভ করেনি, তার ভালোবাসা অর্জন করতে পারেনি, তার জিকির করেনি, তার সঙ্গে বন্ধুত্ব অর্জন করেনি, তার নৈকট্য লাভ করেনি, এইসব রুহু হলো জমিনে অবস্থানরত রুহু। মৃত্যুর পরে শরীর থেকে তাদের রুহু বের করা হলে তা জমিনেই অবস্থান করবে। এভাবে ঊর্ধ্বমুখী নফস, যা দুনিয়াতে আল্লাহর ভালোবাসা, জিকির, নৈকট্য লাভ ও বন্ধুত্ব স্থাপনে সর্বদা ব্যস্ত ছিল, সেগুলো শরীর থেকে আলাদা হওয়ার পরে তার উপযোগী ঊর্ধ্ব জগতের রুহের সঙ্গে মিলিত হবে। ব্যক্তি যাকে ভালোবেসে তার সঙ্গে বারজাখে ও কিয়ামতে থাকবে। আল্লাহ তাআলা বারজাখে ও কিয়ামতের দিন রুহুগুলোকে একে অন্যের সঙ্গে মিলিত করে দেবেন। তিনি মুমিনের রুহু তার অনুরূপ মুমিনের রুহের মধ্যে প্রবেশ করাবেন। অতএব মৃত্যুর পর রুহু শরীর থেকে আলাদা হয়ে তার আমল অনুযায়ী তার আকৃতির উপযোগী ও সমজাতীয় রুহের সঙ্গে থাকবে। আবার কিছু রুহু জিনাকারী ও জিনাকারিনীর সঙ্গে থাকবে। কিছু রুহু রক্তের নদীতে সাঁতার কাটবে। কিছু রুহুকে পাথর গ্রাস করবে। অতএব সব রুহু একই স্থানে সুখে বা দুঃখে থাকবে না, বরং কিছু রুহু ইল্লায়ানের সর্বোচ্চ ঊর্ধ্ব জগতে থাকবে, আর কিছু রুহু জমিনের নিম্ন স্তরে থাকবে। সেটা বলা হয় সিজ্জিন।